নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ফুলকপির একঘেয়েমি, ঝোল, রসা এই সমস্ত খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকের রেসিপির নাম মরিচ গোবি বা গোলমরিচ ফুলকপি। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস কিন্তু ব্যবহার হয় এই রান্নাটা করার জন্য, কিন্তু যেহেতু একটু অন্যরকমভাবে ব্যবহার হয়েছে তো এর টেস্টটাও কিন্তু হয় একদমই অন্যরকম। তো প্রথমেই আমি এখানে যেটা করছি, একটা ফুলকপিকে আমি ডুমো ডুমো করে যেভাবে ফুলকপি ছাড়ানো হয় একটু কিন্তু বড় রাখতে হবে ফুলকপিগুলো। তো ছাড়িয়ে নিয়েছি। তারপরে গরম জলে নুন দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফুলকপিতে পোকা হওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে গরম জলে একটু ভাপিয়ে নিলে কিন্তু তাতে পোকাগুলো বেরিয়ে যায়। প্লাস যাদের গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রেও তাদেরও সুবিধা হয়। তো যাই হোক, ফুলকপিগুলো আমি রেখে দিয়েছি সাইডে। এবারে রান্নাটা আমি স্টার্ট করলাম। তো কড়াইতে নিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল। রান্নাটা কিন্তু আজকে সাদা তেলে হবে। আর দিয়েছি আমি এখানে 2 চামচ মতন ঘি। একদমই অন্যরকম একটা রেসিপি, কিন্তু একটু ড্রাই যেহেতু, তো সেই কারণে রুটি, লুচি, পরোটা বা যে কোনো ধরনের ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে বেশ ভালো লাগে এই রেসিপিটা। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এবারে আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি গোটা জিরে, দিয়েছি আমি এখানে এলাচ, গোটা এলাচ 3টে, দিয়েছি দারচিনি, দিয়েছি লবঙ্গ, আর অবশ্যই দিয়েছি আমি এখানে গোটা গোলমরিচ। এবারে দিলাম একটা ছোট্ট তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমরা একটু ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আজকের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। ফোড়নটা একটু যখন আমাদের ভাজা হয়ে যাবে, এবারে আমি এখানে দিয়েছি গুঁড়ো মশলা, যেটা দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো 1 থেকে 1.5 চামচ মতন, ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর দিয়েছি আমি এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। তো তেলে কিন্তু এই সমস্ত গুঁড়ো মশলা একটু নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়ে আসে, যেটা কিন্তু রান্নাটাকে একটা আলাদাই মাত্রা দেয়। তো মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো বেশ ভালো করে আমাদের এই মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মশলাটা যাতে খুব ভালো করে ফুলকপির গায়ের সাথে মেখে যায়, মিশে যায়, তো সেই কারণে আমি সামান্য একটু গরম জল ব্যবহার করেছি। মশলাটা যখন একটু ড্রাই হয়ে আসবে, অর্থাৎ জলটা একটু শুকিয়ে আসবে, এরপর আমি এখানে ব্যবহার করলাম ক্যাপসিকাম, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আর দিয়েছি আমি এখানে মটরশুঁটি। এবারে এই ক্যাপসিকাম আর মটরশুঁটিটাও কিন্তু বেশ ভালো করে আমরা মশলার সাথে নাড়াচাড়া করে নেব। ফুলকপি তো আমাদের মোটামুটি হাফ সেদ্ধ হয়েই রয়েছে, তো সেই কারণেই রান্নাটা একদমই সময় খুবই কম লাগে। আর ক্যাপসিকাম আর মটরশুঁটি সেদ্ধ হতে তো একদমই খুব কম টাইম লাগে। তো এরপর আমি এখানে ব্যবহার করলাম টক দই। তো আমি এখানে কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আর যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস আজকের এই রান্নাটার, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু 1 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করবেন, তাতে এক্স্যাক্ট ফ্লেভারটা কিন্তু আসবে। অর্থাৎ আজকের রান্নাটার কিন্তু মেইন যে ঝাল সেটা কিন্তু এই গোলমরিচের গুঁড়োর থেকেই আসবে। এবারে সমস্ত কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কিন্তু আমি এখানে নুন আন্দাজ মতন। আগে যেহেতু নুন ব্যবহার করেছি ফুলকপি সেদ্ধর সময়, তো সেটা একটু বুঝে শুনে। আর দিয়ে দিলাম কিন্তু সামান্য একটু চিনি।
এই রান্নাটায় কিন্তু একটু চিনি ব্যবহার করলে বেশ ভালো লাগে। এবারে আমি দিলাম এখানে একখানা কাঁচা লঙ্কা। তো ঝাল যদি কেউ একটু বেশি পছন্দ করেন, কাঁচা লঙ্কা এক্সট্রা দিতেই পারেন। তো এবারে কিন্তু আমি মাঝখানে একটু ঢেকে রেখেছিলাম যাতে সমস্ত মশলা বেশ ভালো করে মিশে যায়। তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট। নামানোর আগে দেখলাম একদমই ড্রাই হয়ে গেছে, তো সেই কারণে সামান্য একটু গরম জল আরও অ্যাড করলাম। এটা কিন্তু মাখো মাখোই হবে, কোনো রকম গ্রেভি তেমন থাকবে না, কিন্তু রুটি বা লুচির সাথে খাওয়ার মতন রাখতে হবে, তো সেই হিসাবে জলটা ব্যবহার করবেন। নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ঘি, ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। ব্যাস, আজকের কিন্তু আমাদের গোলমরিচ ফুলকপি বা মরিচ গোবি একদম রেডি। জাস্ট এনজয় করুন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পাশে থাকবে, আর খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে আসছি।